আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। দেশের বাজারে লঞ্চ করে দিল আইটেল তাদের ভিশন সিরিজের আইটেল ভিশন 5 এই ফোনটি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আইটেল ভিশন 5 এই ফোনটি যে প্রাইসে লঞ্চ হয়েছে সেই প্রাইস রেঞ্জ হিসেবে কতটুকু ভ্যালু ফর মানি স্মার্টফোন, আর আপনার কি এই ফোনটি কেনা উচিত হবে কিনা। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে যদি আমরা এই ফোনটার ডিজাইন এবং আউটলুক নিয়ে কথা বলি, তাহলে পার্সোনালি এই ফোনটার ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং স্পেশালি এটা রিয়ারে যে তারা এখানে ডিজাইন স্ট্রাকচারটা ফলো করেছে, এই ফোনটার রিয়ার পার্টে তারা যে ডিজাইন স্ট্রাকচার এখানে ফলো করেছে সেটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং এখানে কিন্তু তারা ডুয়াল কালার মানে গ্রেডিয়েন্ট একটা কালারের ফিনিশিং দিয়েছে, আর স্পেশালি ক্যামেরার বাম্প যেখানে দেওয়া হয়েছে সেটা কিন্তু আমার কাছে খুবই গর্জিয়াস, এবং মানে এন্ট্রি লেভেল বাজেটের একটা ফোন হিসাবে ওভারঅল এই ফোনটার ডিজাইন আমার কাছে খুবই এগ্রেসিভ এবং ইমপ্রেসিভ মনে হচ্ছে। ফোনটি বাংলাদেশে দুটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হচ্ছে, 3GB র্যাম 32GB স্টোরেজ এবং 4GB র্যাম 64GB স্টোরেজ। র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। ডিসপ্লে প্রসঙ্গে কথা বললে ফোনটাতে রয়েছে 6.6 ইঞ্চের HD+ IPS LCD ডিসপ্লে। ডিসপ্লে বিপি ডেন্সিটি হচ্ছে 268। আর প্রোটেকশন হিসেবে ফোনটাতে রয়েছে স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট গ্লাস। ওভারঅল এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি প্রাইস রেঞ্জ হিসেবে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, এবং ডিসপ্লের যে কালার কোয়ালিটি, ডিসপ্লের যে মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স সেটা কিন্তু প্রাইস রেঞ্জ হিসেবে মোটামুটি ভালোই পেয়ে যাবেন, কারণ এটা একটা এন্ট্রি লেভেল বাজেটের ফোন আর এর থেকে বেশি কিছু আশা করা যায় না। ওভারঅল আমার কাছে ফোনটার ডিসপ্লে ঠিকঠাকই মনে হয়েছে। চিপসেট নিয়ে কথা বললে ফোনটাতে রয়েছে ইউনিসকের 28 ন্যানোমিটারের একটি প্রসেসর, যেটা 1.6 GHz এর একটি Octa-Core CPU, এবং জিপিইউ সেকশনে থাকছে পাওয়ার ভিআর GE8322। অপারেটিং সিস্টেমে ফোনটাতে কিন্তু দুইটা অপারেটিং সিস্টেম থাকছে। আসলে ব্যাপারটা হচ্ছে এমন যে 3GB র্যাম ভেরিয়েন্টের যে ফোনটা রয়েছে সেটাতে অ্যান্ড্রয়েড 12 এবং গো এডিশন থাকবে, আর 4GB র্যাম ভেরিয়েন্টের যে ফোনটা রয়েছে সেটাতে একদমই মেইন যে অ্যান্ড্রয়েড 12 রয়েছে সেটা এখানে থাকবে। আর ইউআই হিসেবে ফোনটাতে থাকছে আইটেলের নিজস্ব ইউআই আইটেল OS 8.6। এখন পারফরমেন্সের এই দিকটা নিয়ে যদি কথা বলি, তাহলে কিন্তু আইটেল সেই আগের 3 থেকে 4 বছর আগের সেই একই জায়গাতেই রয়ে গেল, কারণ বরাবরই তারা কিন্তু মানে ইউনিসকের এই 28 ন্যানোমিটারের প্রসেসরটি তারা 7-8 হাজার টাকার ফোন থেকে শুরু করে এখন তারা 10-11 হাজার টাকার ফোনেও কিন্তু সেটা দিয়ে দিচ্ছে। মানে আইটেলকে কিন্তু তাদের এই দিকটাকে আরো বেশি খেয়াল দিতে হবে, মানে এখানে কিন্তু চিপসেটের পরিবর্তন অবশ্যই নিয়ে আসতে হবে, কারণ এই সময়ে এসে যদি একটা প্রসেসর যদি তারা 28 ন্যানোমিটার এই প্রসেসরটি ইউজ করে, যেটা আরো 3 থেকে 4 বছর মানে 5 বছর আগেও কিন্তু তারা সেম আইটেলের ভিশন সিরিজের ফোনগুলোতে কিন্তু তারা ব্যবহার করে এসেছে, তো এই দিকটাতে তারা কিন্তু অবশ্যই পরিবর্তন নিয়ে আসবে, সেটাই আমরা আশা করি। আর এটার পারফরমেন্স নিয়ে এখন যদি কথা বলি, তাহলে কিন্তু প্রাইস রেঞ্জ হিসেবে এটার পারফরমেন্স একদমই নর্মাল হবে, মানে এভারেজ টাইপেরও হবে না, তার থেকেও কম হবে। মানে গেমিং তো আশা করতেই পারবেন না, আর টুকটাক ইউজেস করতে পারবেন, যদিও বা ফোনটার র্যাম ভেরিয়েন্টের এখানে বিভিন্ন অপশন রয়েছে, তো সেই ক্ষেত্রে এটা থেকে কিছুটা অ্যাডভান্টেজ পেতে পারেন আপনি। ক্যামেরা সেকশন নিয়ে কথা বললে রিয়ারে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং 0.3 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা, এবং ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা ওয়াটারড্রপ নচে থাকবে। তো রিয়ারের যে ক্যামেরা পারফরমেন্স সেটা কিন্তু আপনি প্রাইস রেঞ্জ হিসেবে মোটামুটি ভালোই পেয়ে যাবেন। আর তারা কিন্তু এখানে 2 মেগাপিক্সেলের এবং একটা আলট্রা ওয়াইড সেন্সর দিয়েছে। এখানে যে 2 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর দিয়েছে, যেটা কিন্তু আমার কাছে খুবই অদ্ভুত একটা বিষয় মনে হয়েছে। আসলে এটার কি কাজ হবে আমি আসলে তেমন একটা বলতে পারছি না, এটা কতটুকু ভালো একটা সাপোর্ট দিয়ে থাকবে। আর ওভারঅল কিন্তু ক্যামেরা পারফরমেন্স প্রাইস রেঞ্জ হিসেবে মোটামুটি ভালোই পেয়ে যাবেন। সেলফি ক্যামেরা থেকেও মোটামুটি ভালোই ছবি তুলতে পারবেন, যদিও বা এখানে যদি সেন্সর আর একটু বাড়িয়ে দেওয়া হতো বা রেজুলেশন আর একটু বাড়িয়ে দেওয়া হতো তাহলে আরো বেটার হতো। ব্যাটারিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, 18 ওয়াটের চার্জার এবং টাইপ সি পোর্ট। সিকিউরিটি হিসেবে ফোনটাতে পেয়ে যাবেন রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট। আর এই ফোনটার দুটি র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে যথাক্রমে 10,190 টাকা এবং 11,490 টাকা। তো এই প্রাইস রেঞ্জ হিসেবে এই ফোনটি যদি আপনি কিনেন, তাহলে কিন্তু গুড লুকিং যারা ডিজাইনের জন্য ফোন কিনতে চান তাদের জন্য একটা বেস্ট ফোন হবে। আর স্পেশালি যারা বিগ ব্যাটারি এবং বিগ একটা চার্জার চান, মানে মোটামুটি ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং দ্রুত চার্জ করে নেবেন, আর ক্যামেরা পারফরমেন্স হবে একদমই মোটামুটি, আর ডিসপ্লেটা হবে মোটামুটি, তাহলে কিন্তু তাদের জন্য এই ফোনটা একটা ভালো চয়েস হতে পারে। মানে অনেকেই চান একটা মেইন ফোনের সাথে তারা একটা সেকেন্ডারি ফোন রাখবেন, তো তাদের জন্য স্টাইলিশ এই ফোনটি একটা ভালো চয়েস হতে পারে। তো ওভারঅল আইটেল ভিশন 5 এই ফোনটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।